কালীগঞ্জে ঘুষ দুর্নীতি, চাঁদাবাজি ও মাদককে হারাম ঘোষণা করলেন রাশেদ খান। এদিকে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, বিক্রি করে টাকা ভাগাভাগি। ময়মনসিংহে পোষা বিড়ালের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর, গ্রেপ্তার এক। এবং সর্বশেষ জানাবো, সরকার নয়, যুদ্ধের কারণে জ্বালানি গ্যাস সংকট, বলছেন রিজভী। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। কালীগঞ্জে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদককে হারাম ঘোষণা করলেন রাশেদ খান। ঝিনাইদহের কালীগঞ্জে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদককে হারাম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান বলেন, আজকের পর কালীগঞ্জে সরকারি কোনো দপ্তরে ঘুষ গ্রহণ চলবে না। ঘুষের অভিযোগ পেলে সে কালীগঞ্জে থাকতে পারবে না। এ ব্যাপারে জিরো টলারেন্স ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক কালীগঞ্জে হারাম ঘোষণা করা হলো। তিনি বলেন, আমি রাশেদ খান নিজে কোনো অন্যায় জড়িত হলে সাংবাদিকরা অবশ্যই মিডিয়াতে নিউজ করবেন। অন্য কোনো নেতা জড়িত হলে তথ্য প্রমাণ সহ নিউজ করবেন। সাংবাদিকদের স্বাধীনতা শতভাগ দেওয়া হলো। প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, এই সরকার দায়িত্ব গ্রহণের পর মবকে কোনো ধরনের প্রশ্রয় দিচ্ছে না। মবের বিরুদ্ধে একদমই জিরো টলারেন্স। মবকে আমরা কোনোভাবে প্রশ্রয় দেব না। কোনো বেসামরিক লোক সালিশ বাণিজ্য করতে পারবে না। অফিস খুলে সালিশ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজ সন্ত্রাসদের কোনো ছাড় দেওয়া হবে না। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে অনেকে বক্তব্য দেন। চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, বিক্রি করে টাকা ভাগাভাগি। গাজীপুরে অটোরিকশা চালক আতাউর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। চালককে হত্যার পর অটোরিকশাটি 42,000 টাকায় বিক্রি করে ভাগ করে নেন আসামিরা। দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই গাজীপুর। গ্রেপ্তারের পর অটোরিকশা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগড়িচালা এলাকার রাজ্জাক খানের ছেলে রাজীব খান, একই উপজেলার মির্জানগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে নকিবুল হাসান এবং অটোরিকশাটির ক্রেতা কিবরিয়া। এর আগে গত 20 আগস্ট রাত 8টার দিকে কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর সরকার বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তায় আতাউর রহমান নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করেন আসামিরা। পরে তার মৃত্যুর খবর সইতে না পেরে মা জহুরা খাতুনও মৃত্যুবরণ করেন। আজ দুপুরে সংবাদ সম্মেলনে গাজীপুর পিবিআই পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা জানিয়েছেন, অটোরিকশা চালক আতাউর রহমানের সঙ্গে পূর্ব পরিচয় ও আত্মীয়তার সম্পর্ক ছিল। তারা চালক আতাউরকে ফোন করে ডেকে নিয়ে মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের সড়কের নির্জন স্থানে কলাবাগানের পাশে থামায়। সেখানে তারা আতাউরকে রশি দিয়ে গলা টিপে ধরে এবং রড ও হাতুড়ি দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের পর অপরাধীরা অটোরিকশাটি নিয়ে নরসিংদীর হাতের দিয়া এলাকায় যায়। সেখানে গাড়িটি পরিষ্কার করার পর কিবরিয়ার কাছে মাত্র 42 টাকায় বিক্রি করে দেয় এবং সেই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। গাজীপুর পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল আক্তার বলেন, অপরাধীরা ভেবেছিল নির্জন স্থানে অপরাধ করে তারা পার পেয়ে যাবে, কিন্তু পিবিআই এর পেশাদারিত্বে তারা ধরা পড়েছে। এ ঘটনায় মামলা হলে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের গ্রেপ্তার করি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়মনসিংহে পোষা বিড়ালের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর, গ্রেপ্তার এক। পোষা বিড়ালের মৃত্যুকে কেন্দ্র করে ময়মনসিংহ নগরের একটি পশু চিকিৎসা কেন্দ্রে ঢুকে এক চিকিৎসককে মারধর, চিকিৎসা কেন্দ্র ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আফরিন রশিদ সেজুতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক মোহাম্মদ আশিকুর রহমান কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন। পরে পুলিশ তদন্ত করে রোববার অভিযোগটি মামলা হিসেবে এফআইআর ভুক্ত করে। চিকিৎসক আশিকুর রহমানের অভিযোগ, 5 লাখ টাকা চাঁদা না দেওয়ায় তার উপর হামলা চালানো হয়েছে। গত শুক্রবার রাত 8টার দিকে নগরীর জেলা স্কুলের পেছনের গলিতে অবস্থিত ডক্টরস পেট কেয়ার সেন্টারে ঘটনা ঘটে। পরে চিকিৎসা কেন্দ্রে হামলা, চিকিৎসককে মারধর ও ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক নারী কয়েকজনকে সঙ্গে নিয়ে চিকিৎসা কেন্দ্রে ঢুকে জুতা খুলে চিকিৎসককে মারধর করছেন। পাশে থাকা নগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান ঘটনাটি মোবাইলে ধারণ করেন। এক পর্যায়ে তিনিও চিকিৎসকের উপর চড়াও হয়ে কিল ঘুষি মারেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় বিকালে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন মোহাম্মদ আশিকুর রহমান। অভিযোগে হামলায় জড়িত মহানগর ছাত্রদল নেতা তালহাজুর রহমান প্রতীক, আফরিন রশিদ সেজুতি ও সাকিব সহ অজ্ঞাতনামা আরও 45 জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আশিকুর রহমানের
কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় তারা চিকিৎসা কেন্দ্রে ঢুকে চাঁদার জন্য চাপ দেন। এতে প্রতিবাদ করলে সিসিটিভি ক্যামেরায় সংযোগ বিচ্ছিন্ন করে তাকে জুতা ও লোহার রড দিয়ে মারধর করা হয়। এ সময় তাকে বাঁচাতে চিকিৎসা কেন্দ্রের কর্মী ঈশান আহমেদ, ঈশানের স্ত্রী তাওহিয়া আক্তার এবং চিকিৎসকের স্ত্রী তাসনিন সিদ্দিকী এগিয়ে এলে তাদেরও মারধর ও টানাহেঁচড়া করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, হামলার পর চিকিৎসা কেন্দ্রের ক্যাশ বাক্স থেকে 3,20,150 টাকা নিয়ে যাওয়া হয়। এছাড়া চিকিৎসা কেন্দ্রের বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় 1,80,000 টাকার ক্ষতি করা হয়েছে। আশিকুর রহমান বলেন, হামলার পেছনে চাঁদা দাবির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত বিরোধ এবং 1 বছর আগের একটি ঘটনা রয়েছে। তার দাবি, আফরিন রশিদ সেজুতি নামের ওই নারী একটি বিড়ালের মৃত বাচ্চার প্রসবকে কেন্দ্র করে তার উপর ক্ষুব্ধ ছিলেন। এছাড়া ফেসবুকে অপর এক প্রাণী চিকিৎসককে নিয়ে লেখালেখির পেছনে তার হাত রয়েছে, এমন ভুল ধারণা থেকেও হামলা হয়ে থাকতে পারে বলে তিনি মনে করেন। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠা সাকিবুল হাসান বলেন, গত 17 আগস্ট একটি গর্ভবতী পার্সিয়ান বিড়াল পরীক্ষার জন্য কেওয়াটখালী ভেটেরিনারি চিকিৎসক আব্দুল হান্নানের কাছে রেখে যান সেজুতি। সেখানে বিড়ালটি মারা গেলেও বিষয়টি তাদের জানানো হয়নি। 18 আগস্ট বিড়ালটির খোঁজ নিতে ফোন করলে তারা মৃত্যুর বিষয়টি জানান। সাকিবুল হাসানের দাবি, বিড়ালের মৃত্যুকে কেন্দ্র করে ফেসবুকে লেখালেখি হলে পেট কেয়ারের আশিকুর রহমান একটি ফেক ফেসবুক আইডি থেকে সেজুতিকে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এর জেরেই এ ঘটনা ঘটেছে। কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি, মামলাও হয়েছে। সেজুতি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের কাজ চলছে। একজন চিকিৎসকের চেম্বারে গিয়ে এভাবে মারধর করা কোনোভাবেই কাম্য নয়। এদিকে হামলায় সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান প্রতীককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, ডক্টরস পেট কেয়ার নামের ওই চিকিৎসা কেন্দ্রে পোষা প্রাণীর চিকিৎসার পাশাপাশি বিভিন্ন আনুষঙ্গিক উপকরণ বিক্রি করা হয়। সরকার নয়, যুদ্ধের কারণে জ্বালানি সংকট, বলছেন রিজভী। যুদ্ধের কারণে বৈশ্বিকভাবে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার প্রভাব গ্যাস ও এলএনজি সরবরাহে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, বর্তমান সংকটের অন্যতম বড় কারণ প্রাকৃতিক ও বৈশ্বিক পরিস্থিতি। যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে, এর প্রভাব পড়েছে গ্যাস ও এলএনজি সরবরাহে। ফলে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট দেখা দিয়েছে। কোথাও কোথাও গ্যাসের অভাবে কারখানার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি বলেন, সংকটের মধ্যেও সরকার জনগণের সামাজিক সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করছে। দেশের যেসব অঞ্চলে সংকট দেখা দিয়েছে সেসব এলাকায় জনগণের পাশে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সরকারের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করার উপরও গুরুত্ব আরোপ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। জনকল্যাণ, সামাজিক সুরক্ষা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে একটি দায়িত্বশীল সরকার কিভাবে কাজ করতে পারে তার উদাহরণ বর্তমান সরকার ইতোমধ্যে দেখিয়েছে। আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মোহাম্মদ জহির উদ্দিন স্বপন সহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।